এবার তিনি আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন, ও নবী মুহাম্মদ, বলো কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে বলো। ফাআখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে সংবাদ দাও। আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আপনি এমন একটা বিষয়ে প্রশ্ন করছেন, এই বিষয়ে আপনার চেয়ে আমি ভালো জানি না। কারণ কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলেন, কিয়ামত কখন হবে কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সূরা লুকমানের শেষ আয়াত আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন 5টা জিনিস, এই 5টা জিনিসের ইলম জ্ঞান পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে। তাই জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কিয়ামত কখন হবে, আল্লাহ নবী বললেন এটা আমিও জানি না, আপনিও জানেন না। তখন তিনি বললেন, তাহলে আমাকে ফাআখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত বলে দেন, যে আলামতগুলো দেখে দেখে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকা যায়। আল্লাহ নবী বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্বক্ষণে দাসী তার মনিবকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা আছে বিস্তারিত, এখন বলবো না। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ওয়ান তারা, তুমি দেখবা, আল হুফাতাল উরাতাল আলাতা, নিঃস্ব দরিদ্র, পায়ে জুতা পরতে পারে না, জুতা কেনার সামর্থ্য নাই, গায়ে পোশাক পরতে পারে না, পোশাক কেনার সামর্থ্য নাই, খালি পায়ে হাঁটে এবং পোশাকহীন বিবস্ত্র অবস্থায় হাঁটে, এরকম নিঃস্ব। এত গরিব আমাদের সমাজে আসেনি এখন, জুতা কিনতে পারে না, গায়ে জামা নাই, এত গরিব আমাদের সমাজে এখন নাই, আগে ছিল। আল্লাহ রাসূল বললেন, তুমি দেখবে এত নিঃস্ব। রিয়া আশ-শাহ, ছাগল চড়ায়, বকরি চড়ায়, উদ্দেশ্য হলো একেবারে নিঃস্ব, সমাজের মধ্যে যে সবচেয়ে গরিব, এমন হত গরিব, হত দরিদ্র, তাদেরকে দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা উঁচু উঁচু দালান কোঠা করবে, বড়লোক হয়ে যাইব। কি বলেন, হইতেছে কিনা? সব গরিবগুলা সব বড়লোক হয়ে যাইব, হইতেছে না? কিয়ামতের আলামত কিন্তু প্রকাশ পেয়ে গেছে। নবী বলছেন, আপনি দেখবেন এরকম গরিব হত দরিদ্র এরা দিন দিন ধনী হয়ে যাইবে, উঁচু উঁচু দালান কোঠা করবে। এটা কিয়ামতের আলামত।